এই যে ভাইরাল হওয়ার জন্য বলছে 27 লাখ টাকার ঘড়ি, 20 লাখ টাকার ঘড়ি, 7 লাখ টাকার ড্রেস, 3 লাখ টাকার জুতা, ঠিক আছে, 25 লাখ টাকার মোবাইল, এই দামি গাড়ি, কিন্তু ওগুলোর দাম তো আমরা আলটিমেটলি জানি, তাই না? তো এবং তাদের ভিজিবল ইনকামও নেই। অনেক অখ্যাত ছেলে মেয়ে এগুলো বলতেছে। কিছুদিন আগে একজনে বললো যে এত জোড়া জুতা, এত পারফিউম, এত আরেকজনের ঘড়ির দাম বলে, এই বলে। এই জিনিসগুলো আসলে কি আপনার কি মনে হয় যে চরিত্রের অবক্ষয় বা নৈতিকতার অবক্ষয়? আসলে কে কিভাবে করছে, কে কিভাবে এগুলো আর্ন করছে, আই হ্যাভ নো আইডিয়া। আমি আমার ব্যাপার জানি, বর্তমান এমন সিচুয়েশন চলচ্চিত্র এবং মানুষের আর্নিং সোর্স। আমি যদি 3,000 টাকা দিয়ে একটা ঘড়ি বা কিছু কিনতে যাই, আমাকে 300 বার ভাবতে হয় যে এই 3,000 টাকা আমি কি বলে এটাকে ইকুয়াল ম্যানেজমেন্ট করতে পারবো তো, মান্থলি আমার খরচের সাথে মেল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে তো। আমাকে চিন্তা করতে হয়। আমি রত্না, আমাকে হয়তো কিছু মানুষ বাংলাদেশে চেনে, এখন অচেনা মানুষরা এটা কিভাবে করে আই ডোন্ট নো। তো একটা ঘড়ির দাম কি 27 লাখ হতে পারে? একটা ড্রেসের দাম কি 7 লাখ হতে পারে? না, হয়, অনেক হয়। বাইরে আমরা গেলে তো তো দেখি। তাহলে তার কত কোটি টাকা থাকতে হবে? 27 লাখ টাকার একটা ঘড়ি ইউজ করার জন্য, অল থ্রু হাতে রাখার জন্য তার কত কোটি টাকা থাকতে হবে? ওরে দাদা, আমি তো ব্যাংকে চাকরি করি না, এটা ক্যালকুলেট আমি কেমনে করবো? তারপরে তো মানে একজন সাধারণ মানুষ হিসেবে আপনার ইটা কি? না, অনেকে আছে দেখা যায় তোমার ভাত খাবে না, ঘরে না খেয়ে আছে, কিন্তু তারা ঘড়িটা কিনে পড়ে সর্বোচ্চ দিয়ে। এখন এটা যদি কেউ করে, এটা আমি বলতে পারছি না, জানি না। কোনো সময় বলছে এই গেঞ্জিটার দাম 1.5 লাখ টাকা, এই জুতার দাম 80,000 টাকা, 90,000 টাকা। এগুলা কি অনেক ধরনের এক ধরনের ছোটলুকি না? আমার কাছে এটা ভালো লাগে না, ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগে না। আমি এগুলো করিও না, পারিও না, আর এগুলা কেনা সম্ভব না আমার পক্ষে। এখন এটা ছোট লোকি বড় লোকি কোন লোকি দেখাইতে তারা কি করতেছে, দর্শক যদি ভালোবাসে, তাদের পেজে লাখ লাখ ভিউজ হচ্ছে, আমার জনগণরা, আমার মানুষেরা, দেশের মানুষেরা পছন্দ করছে, দেখছি। আপনারা আমার কি পুরো চলতে দিন। আপনি বলতে চাচ্ছেন এখনকার আর্টিস্ট বা আগেরও কিছু আর্টিস্টদের মানে মোবাইলে ওভার এক্সপোজটাও একটা কারণ? অনেক কারণ। এটার মানে ইতিবাচকতা যার কাছে যেমন, আমাদের শিল্পীদের কাছে এটার নেতিবাচকতা অনেক বেশি। আমিও যদি এখানে একটা পাগলা ধরনের কথা বলি বা কোন একটা কনফ্লিক্টে কারোর সাথে জড়াই গেলাম, বিয়ে শাদী বাচ্চা কাচ্চা হেন তেন নানান কিছু নানান ধরনের নিয়ে, বা একটা অকারেন্স বা ক্রাইম করে জেল টেল খেটে টেটে আসলাম, সেই ক্ষেত্রে পরের দিন কিন্তু আমার ভিউজ অনেক বেড়ে যাবে। এখন কি বলবো, নেগেটিভ জিনিস আমরা শুনতে ভালো লাগে, দেখতে ভালোবাসি। যেমন আমার পাশের বাসায় যদি ঝগড়া হয়, আমি কিন্তু বারান্দায় দৌড়ে আসতেছি। তো যখন তারা মিলেমিশে ভাত খাচ্ছে, কখনো কিন্তু দেখতে আসি না যে দেখি ওনারা কি করছে। আমরা আসলে এগুলো দেখতে ভালোবাসি, এভাবে ভাইরাল হচ্ছে। বাট চিড়িয়াখানার বানর আর মানুষের মধ্যে একটু তফাৎ আছে।